ব্যাপার কবির? কতক্ষণ? তা প্রায় আধা ঘন্টা হবে। আধা ঘন্টা? তুমি পারো বটে, তোমার অনেক ধৈর্য কবির। কি করবো বলো, বেশ কয়েকদিন তোমার সঙ্গে দেখা হয় না, মনটা খুব ছটফট করছে। আমি কি করবো বলো, কাজ শেষ না করে আসতেই পারছি না। তুমি তো জানো আমি কি চাকরি করি, এমন একটা চাকরি করি মানে তোমাকে সময় দিতে পারি না। তোমার জন্য মনটা খুব ছটফট করছে, তুমি কি আদালতে সময় দিবা? হ্যাঁ দিব। চলো না। কবির, তুমি আমাকে অনেক মিস করো। তুমি বোঝো না? বুঝি তো, কি করবো বলো, আমি এমন একটা চাকরি করি মনে ইচ্ছে থাকলেও চাইলেও সময় বের করতে পারি না। কথা কেন বলছো? আমি জানি মিম, এজন্য আমি আমার মন চাইলেও আমি তোমাকে বিরক্ত করি না। আসলে চাকরি জীবন এমন একটা জিনিস, কাজ শেষ না করে পরের দিনে কাজ করলে কখনোই নিজের ইচ্ছা মতো চলাফেরা করা যায় না। হ্যাঁ, তাতে আমি খুশি মিম। আচ্ছা কবির, আমার একটা কথার উত্তর দিবে? কি কথা মিম? ধরো তোমার জীবন থেকে কোনো একদিন তোমার মিম হারিয়ে গেল, তখন কি তুমি আমাকে ফিরে পাওয়ার আশায় অপেক্ষায় থাকবে? এই কথা কেন বলছো মিম? না মানে না, কেন জানি মনের মধ্যে মাঝে মাঝে ভয় লাগে। যদি কোনোদিন এমনটা হয় তুমি আমার জীবন থেকে হারিয়ে যাবো, নবীন তোমার জন্য মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করবে, কিন্তু অন্য কোনো দিকে হাত বাড়াবে না মিম। সত্যি কবির, আমি খুব ভাগ্যবতী একজন, খুব ভাগ্যবতী নারী। তোমার মতো একজন এরকম মনের মানুষ পেয়েছে। আমি তোমাকে খুব ভালোবাসি কবির, খুব ভালো। ভালো লাগতেছে না। কি হয়েছে বড় ভাই? কি হয়েছে জানো না? কি হয়েছে না তো ওস্তাদ। ওই যে ওই ব্যাপারটা, তাহলে আপনি কি কোন ওস্তাদ ধরে কি ধরলেও ওস্তাদ? এটা নিয়ে আসা লাগবে না, প্রথমে বুঝাইয়ে বলো, দেখো কি বলে, তারপরে দেখা যাবে। ও এখন এখান থেকে আসবে, তখন সুজনা তোমরা গিয়ে তখন ভালো করে বুঝিয়ে বলো, দেখো আসি, ঠিক আছে, তারপরে দেখা যাবে। আগে কিছু বলবা না, রং কোনো কথা কেউ বলবা না, ঠিক আছে? ঠিক আছে। ঠিক। আমার ভালো লাগতেছে না, তোমরা দেখা করতে ভাই, পারো। আপনি কোনো তুমি মাথা গাবেন না, আমরা ব্যাপারটা দেখতেছি, আপনি শুধু একটু দায়িত্বটা দিয়ে দেন, আমরা একটু বুঝে নিয়ে আসি। চিন্তা করেন কেন, আমরা তো আছি। আসো তো ঠিক আছে, তারপরও ব্যাপারটা আমার কাছে ভালো লাগতেছে ভাই না। মাথা একটু ঠান্ডা রাখবেন। তিনজন, ওই যে ও যাচ্ছে, যাও তোমরা তিনজন যাইয়া চলো থেকে নিয়ে এসো। এক্সকিউজ মি আপু, এই আপু, এক্সকিউজ মি আপু, আমার বড় ভাই আপনাকে ডাকে। ওই যে বড় ভাই বসে আছে। ও আচ্ছা, বাদল ভাই। জি আচ্ছা চলো। আচ্ছা ঠিক আছে, চলো। বাদল ভাই ডাকছিলেন আমাকে? হ্যাঁ, তোমার আমি ডাকছি। শোনো ভাইয়া, তোমারে অনেকদিন ধরেই ফলো করতেছি, তোমারে আমি ভালোবাসি, তোমার কি বাসি না? বাদল ভাই শোন ভাইয়া, আমার বড় ভাইয়ের কথা না শুনলে খাইয়ে ফেলা দিব। সুজন থাম, ব্যাপারটা আমি দেখতেছি। শোনো ভাইয়া, আমার ক্ষমতা সম্বন্ধে তুমি ভালো করেই জানো, ইচ্ছা করলে আমি তোমাকে তুলে নিয়ে বিয়ে করতে পারি, আমি তা করবো না। আমি তোমাকে 2 দিন সময় দিলাম, চিন্তা ভাবনা কইরা আমাকে জানাইও, তুমি এখন আসতে পারো। দেখি কি বলে। যদি সময় দিচ্ছেন দেখি আমরা কি করা যায়, না করলে আমরা ব্যবস্থা নিব। হ্যাঁ, শোনো ভাইয়া, আমার ক্ষমতা সম্বন্ধে তুমি ভালো করেই জানো, ইচ্ছা করলে আমি তোমাকে তুলে নিয়ে বিয়ে করতে পারি, আমি তা করবো না। আমি তোমাকে 2 দিন সময় দিলাম, চিন্তা ভাবনা কইরা
আমাকে জানাইও। তুমি এখন আসতে চাও? ম্যাম, এখানে বসে আছো কেন? তুমি কখন অফিস থেকে বেরিয়েছো? তুমি বাসা যাবে না? তোমার কি শরীর খারাপ? মনটা ভালো লাগছে। কেন, কি হয়েছে তোমার? কবির ভাই কিছু কয়েছে? আরে না ভাইয়া, কবির কি বলবে? ওকে আপনি চিনেন না? কেমন মানুষ? চিনি, কবির ভাই খুব ভালো মানুষ। হ্যাঁ, ভালো মানুষ, খুব ভালো মানুষ। আর এরকম ভালো মানুষদের জীবনেই না আমার দুঃখ আসে। কেন আপু? না, থাক না, বাদ দেন দিয়ে এসব কথা। চলেন বাসে চল। ভালো না, চিনা ভালো না, আমি যে তোমাকে প্রস্তাবটা দিয়েছিলাম সেটা তুমি আমাকে কিছু জানালে না। আমি তোমার সম্পর্কে সব খোঁজখবর নিয়ে দেখেছি যে কবির নামে একটি ছেলের সাথে তোমার সম্পর্ক। তো আমার সম্পর্কেও তুমি ভালো করেই জানো আমি কি করতে পারি। তুমি যদি তোমার এবং তোমার ফ্যামিলির ক্ষতি না চাও, আর কবিরকে চাইলেও আমি এই দুনিয়া থেকে সরাই দিতে পারবো। না না বাদল ভাই, দোহাই আপনার, দোহাই আপনার, এই কাজটা করবেন না। কবির অনেক ভালো ছেলে, ওর তো কোনো দোষ নেই। আমি ওকে ভালোবাসি, ওর কোনো দোষ নেই, ওর কোনো ক্ষতি আমি চাই না। আমি আমি বাড়ি যে আপনার কথা ভাববো বাদল ভাই, দোহাই আপনার, কবির কোনো ক্ষতি করবেন না। আমি আমি ওর থেকে দূরে সরে যাব, কিন্তু ওর কোনো ক্ষতি আমি চাই না। ওকে আমি অনেক ভালোবাসি। আপনি যা বলবেন আমি তাই করবো বাদল ভাই। এই তো লাইনে এসেছো, তাহলে আমার প্রস্তাবে রাজি। বাদল ভাই, আমি বাসায় যে আপনাকে সব জানাবো, কিন্তু দোহাই বাদল ভাই, আপনি কবিরের কোনো ক্ষতি করবেন না। ওকে আমি অনেক ভালোবাসি, আমার জীবনের চাইতে অনেক ভালোবাসি বাদল ভাই। আমি আমি ওর সুখের জন্য, ওর ভালোর জন্য আমি ওর থেকে অনেক দূরে চলে যাব, অনেক দূরে চলে যাব। ওর কোনো ক্ষতি করবেন না বাদল ভাই, প্লিজ। আমি আমি আপনার সব প্রস্তাবে রাজি, আপনার সব প্রস্তাবে রাজি আমি, কিন্তু আপনাকে অনুরোধ, আমার কবিরের কোনো ক্ষতি করবেন না। আমি আমি ওকে না জানিয়ে ওর জীবন থেকে অনেক দূরে চলে যাব। আপনার সব কথা শুনবো, কিন্তু ওর জীবনের কোনো ঝুঁকি নেই, ওর কোনো ক্ষতি করবেন না বাদল ভাই। বাদল ভাই, আপনি রাগের মুখে ওর কোনো ক্ষতি যেন করবেন না। আপনার সব কথা আসি, আসি। বড় ভাই, কবির নামের ছেলেটা আমাদের এলাকায় আবার আসছে। কি বলছিস? কি বড় ভাই? বড় ভাই, ব্যাপারটা আমার কাছে ভালো মনে হচ্ছে। ইদানিং মানে আমাদের এলাকায় দেখতে আসছি, কিছু একটা আপনি করেন। কবির আমার এলাকায় আসা বেতন করতেছে। জি ভাই। যা, তোরা এক্ষুনি যে ধরে নিয়ে কবি ভাই আপনি চিন্তা করেন, থামেন, দেখতেছি ব্যাপারটা। ঠিক আছে, যা তোরা। কবির আমার এলাকায় আসা কি করতেছে? ওরা কি করবে না, ওরা কাছে ওরা ধরে নিয়ে। ঠিক আছে, ওরা আসুন। ব্যাপারটা তো ভালো লাগতেছে না। ওই যে কবির, ওই যে কবির, ওই যে কবিরে ধরো।
ওই কবি কারা বলছে আপনারা কারা? আরে আমরা বাইরের লোক ভাই পাঠাইছে আরে তুই বাইরে ছিল স্যার লাগাইছে বাইরে ছিল না কেন বুঝতে পারবি ভাই চল ভাই ভাই তোর ডাকছি চল ভাই ধর আসতে ভাই মারিস না থাম ভাই এই কমিটি ধরে নিয়েছে আমাদের এলাকায় এরকম ঘুরতেছে এরকম বিভিন্ন রকম আকাম কম করতেছে ভাই বাদল ভাই, আপনি এভাবে আমাকে ধরে এনেছেন কেন? তুই বলে আমার এলাকায় এসে কি শুরু করছিস? দেখি ঢুকাই দিব আমি আজকে তুই বাচ্চা গেলি রে পুলিশের গাড়িটা সেই জন্য বাচ্চা গেলি তাহলে একবারে কেস ঢুকাই দাম যা সেটা আজকে আমি ছাড়িয়ে দিলাম হ্যাঁ বলো মিম। কোথায় তুমি? আমি তো বাসায় যাইতেছি। কাল বিকেলে আমার সাথে একটু দেখা করতে পারবে? খুব জরুরি কথা আছে তোমার সাথে। এত জরুরি? আচ্ছা ঠিক আছে, আমি তো দেখা করবো তোমার সাথে। হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে। আল্লাহ হাফেজ কবির। ইমার্জেন্সি ঠিক আছে বলো। হ্যাঁ এমার্জেন্সি। কিন্তু কবির তোমার মাথায় কি হয়েছে? ও তেমন কিছু না, পড়ে গিয়ে পড়ে গিয়ে কেটে গেছে মানে? সত্যি কথা বলো, কি হয়েছে? না না তেমন কিছু হয়নি। বুঝতে পেরেছি, এটা এটা নিশ্চয়ই বাদল ভাইয়ের কাজ। কবির তুমি তুমি আর আমাদের এই এলাকায় এসো না। কেন কি? এসো না, আসতে নিষেধ করেছি। এই এলাকায় এসো না, এই এলাকা থেকে অনেক দূরে চলে যাও। কারণ আমার জীবনে একটা অনেক বড় ঝড় আসছে কবির, অনেক বড় ঝড়। এই ঝড়ে হয়তো আমি তোমার থেকে অনেক অনেক দূরে চলে যাব। কি এমন ঝড় নেই? আমি সেই ঝড়ের মোকাবেলা করব। না না কবির, সেই ঝড়ের মোকাবেলা আমরা কেউই করতে পারবো না। আমি পরিস্থিতির শিকার হয়ে গেছি কবির। আমি চাই না এই ঝড়ের মোকাবেলা করতে যে তোমার আরো বড় কোনো ক্ষতি হয়ে যাক কবির। আমি চাই না। তুমি তুমি আমাকে ভুলে যাও কবির। ভুলতে পারবো কিনা তা আমি জানি না মিম, তবে তোমার ভাব যদি কোনোদিন ছেড়ে যায় তুমি ফিরে এসো, আমি আমি তোমার জন্য অপেক্ষা করব। ফিরে যদি আসতেই হয় তোমার জীবনেই আসবো কবির। আমি আর কার কাছে যাবো বলো? আমি যে তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি কবির।
মা তুই আইসো? হ্যাঁ একটু অসুস্থ লাগতেছে। এই কিছুক্ষণ আগে আইছি। আরে মা নিয়ে আসবো, কিন্তু হাসপাতালে কিছু বিল আছে, এই জন্য নিয়ে আসতে পারি। তুই চিন্তা করিস না, আমি যেভাবে টাকা ইউজ করি না পরিশোধ করে তোর মায়ের নিয়ে আসবো। তুমি একদম চিন্তা করো না, টাকা যা লাগে সব টাকা আমি জোগাড় করবো বাজান। আমি টাকা দিয়ে মারে হাসপাতাল থেকে নিয়ে আসবো, তুমি চিন্তা করো না বাজান। আরে মা তুই তো মাইয়া মানুষ, তোর উপরেই তো সংসারটা সব চলে। এই ওষুধ বাজার খরচা ঘর ভাড়া সবই তো তুই দেস, তোর উপরে সব ছাড়ি দেওয়া কি সম্ভব? আমার তো একটা চিন্তা ভাবনা আছে। না বাজান, আমি তো বাবা সন্তান, সন্তান হিসেবে তো সংসার বাবা মা সবার দায়িত্বটা নেওয়া তো এটা তো আমার কর্তব্য বাজান। তুমি কোনো চিন্তা করো না বাজান। বাজান তোমার শরীরটা কি অনেক খারাপ লাগতেছে? আরে মা শরীরটা তো অনেক খারাপ লাগতেছে, কিন্তু এর ভিতরে আইসে আবার বাদল হুমকি দিয়ে গেছে, যদি করে ওর সাথে বিয়ে না দেই তাহলে আমাকে সবাই নাকি মাইজে ফেলাইবে। কি কও বাজান? বাদল ভাইয়ের এত বড় সাহস? বাদল ভাই আমাকে বাইরে তোমার এরকম শাসায় গেছে? বাজান আমরা তো গরিব মানুষ, বাদল ভাই তো কিরকম দেখো না সন্ত্রাস টাইপের। বাজান আমি তো মরে হারাইতে চাই না বাজান, তুমি বিয়ের কাজ ঠিক করো বাজান, আমি বাদল ভাইয়ের বিয়ে করবো। কি বলতেছিস মা? এই জানিয়ে শুনে একটা সন্ত্রাসীর সাথে আমার মেয়েটা বিয়ে দেবো? তার চাইতে তুই আমার একটু বিষ এনে দে, আমি বিষ খেয়ে মারা যাই। না বাজান এই কথা কই না বাজান, আমি অশান্তির সংসার করবো, কিন্তু বাবা মার মরণ আমি দেখতে পারবো না বাজান, কোনোদিন দেখতে আচ্ছা কি করবে? কোনোদিন দেখতে পারবো না। কেমন আছেন কই ভাইয়া? আছি ভালো আছি, তুমি কেমন আছো? আছি কোনো রকম। কেন কি হয়েছে? আপনি জানেন না কই ভাইয়া, মিম বাদল ভাইয়ের বিয়ে করতে রাজি হয়েছে। তোমার মেয়ে বাবুদের সিদ্ধান্ত নিয়েছে, হয়তো ভেবে চিন্তেই নিয়েছে, আমার কিছু করার নেই। কেন বাদল ভাই একটা খুনি সন্ত্রাসী, বাদল ভাইয়ের মিম যদি বিয়ে করে মিমের জীবনটাই নষ্ট হয়ে যাবে। আমার কিছুই করার নেই। তোমার মেয়ে বাবু আমার হাত মুখ সব বেঁধে দিয়েছে, সে যেটা সিদ্ধান্ত নিয়েছে হয়তো ভেবে চিন্তেই নিয়েছে, আমার কিছু করার নেই। আমাকে ভালো তোমার বাবার মুখে নিশ্চয়ই শুনেছো আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি আবার কোনো ঝামেলা করো না। আমি তো আপনাকে বলেছি বাদল ভাই যে আমি বিয়েতে রাজি আছি। তারপরেও আমি তোমাকে স্মরণ করে দিলাম, তুমি ঠিক থাকলে আমি কোনো ঝামেলা করবো না। ঠিক আছে বাদল ভাই, আমি এখন যাই, আমার তারা। আচ্ছা ঠিক আছে। কি যে করবো মাইয়েরা লইয়া, বাদো না বাদো দিক দিয়া মাইয়েরা অনেক জ্বালাইতে আছে। এই সন্ত্রাসীরা আল্লাহ যে কবি মুখ তুলে তাকাইবে একমাত্র আল্লাহই জানে। এরা যে কিভাবে যে নিশ্চার পাই হইতে আর পারি না। আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো, তুমি দেখে রাখো আমার মাইয়েরা রে। কি রে মা তুই যাইছস? বাবা আসছি। বাবা মারে বাসায় নিয়ে আসো নাই? না রে মা, তোর মায়ের বাসায় আনি নাই, তোর মায়ের দেশে থুয়েছি। দেশে দিয়েছো কেন? কারণ এই বাসায় আনলে এমনি অসুস্থ হয়ে পড়বে, এই জন্য দেশে বাড়াই দিছি। এটা কোনো কথা? মারে বাসায় নিয়ে আবার বাড়ি খালি খালি লাগে না? আর এ জায়গায় আইলেও তো হে অসুস্থ হয়ে পড়ে, এটা তুই জানোস। তাহলে কিভাবে আনি?
অসুস্থ হয়ে পরে আমি আসিলাম না। সুস্থ তারপরে দেশে যাইতে দেশে যদি দেশেই গেছে আড়াই দিয়েছি দেশেই থাকবো। আবার পরবর্তীতে আনলাম আবার কয়দিন পরাইব? তোর কুইতে পারি না। তুমি মারে বিকালেই ফোন দিবা, জিজ্ঞেস করবা মায় কবে আইব। আচ্ছা ঠিক আছে। খালি মার দিনে জীবন বাইরেই যায়। মা ছাড়া তুমি ছাড়া কে আছে? এই নাকি তো মা তোরে এতই ভালোবাসি, তুই আমার একমাত্র ভাই। তোর ছাড়া কিছু আছে তুই তো রাখো হেঁটেই তো করবো, তুই এটা বোঝো না। আচ্ছা বাজান, আমি তো বাসায় ছিলাম না, তুমি কি খাইছো কিছু? হ্যাঁ খাইছি রে মা, আর তোর নাকি ছুঁয়েছি, তুই পরে খাই গেলিস। আমি পরে কি সবুজ ভাই, একটা খুশির খবর আছে। আমার আবার খুশির খবর? কি খুশির খবর শুনি? আমি এইমাত্র দেখে এলাম বাদুড়ারে পুলিশে ধরে নিয়ে গেছে, সেটাকে 2টা খুনের মামলার আসামি। কি কর সবুজ ভাই, বাদল ভাইরা পুলিশে? শুকুর আলহামদুলিল্লাহ, এটা তো একটা ভালো সংবাদই শুনাইলা রে বাদান। কারণ ওর জন্যই আমরা এই সন্ত্রাসীর কারণে আমরা অস্থিরতা হয়ে ভোগ করছি। ওর ভয়তে না পারছি বাইরে যাইতে, না পারছে কোনো জায়গা যাইতে। এটা তো অনেক সুসংবাদই শুনাইলা রে বাদান। সবুজ ভাই তুমি হাসাই কইতেছো? হাসাই ওর ভাই খুব ভালো মানুষ, তার জন্য কষ্ট দিও না, সে তোমার অনেক ভালোবাসে। যা মা, তাহলে তুই কবিরের কাছে যাই দেখা করবি। সবুজ ভাই আমি তো কবিরই ভালোবাসছি, কিন্তু কি করবো কবির ভাই কও? বাস্তবতা আর অভাব আমাকে অন্যরকম করে দিছে। মায়ের দিক দিয়ে অসুস্থ, বাবাও অসুস্থ। আচ্ছা সবুজ ভাই, আমি দেখি আমি কবিরে সত্যি অনেক কষ্ট দিছি। আমি ওর কাছে ক্ষমা চাবো সবুজ ভাই। আমি ওর কাছে ক্ষমা ছিল, আমার ক্ষমা পাবো না সবুজ ভাই। বাজান আমি অনেক ভুল করছি কবিরের সাথে, অনেক অন্যায় করছি বাজান। আমি এখনই কবিরের কাছে যাবো, এখনই ওর কাছে ক্ষমা চাবো বাজান। যাও মা, তুমি এখনই চলে যাও কবিরের কাছে, দেখা করে আসো। যাও সবুজ ভাই, তুমি কে যাও? যাও। আল্লাহ রহমত করছে রে। আচ্ছা হ্যাঁ আমি যাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, দোয়া করেন। আচ্ছা দোয়া করবেন। আল্লাহ রহমত করছে এই সন্ত্রাসী রাজ্যা, নইলে যে আমাকে কি অবস্থাটা হইতো আল্লাহই জানে। পুলিশে ধরে নেছে, ভালোই হয়েছে। দেখো এখন মাইয়ার ভালোবাসার মানুষরে পাইছে, তাহলে দেহাও পাইতে না। কারণ মাইয়াও খুশি থাকবে, আমিও খুশি থাকবো। আমি ফিরে আসছি কবির, তোমার নীল আমার কাছে ফিরে এসেছে। আমি জানি আমার আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও কবির, ক্ষমা করো।